কাকদ্বীপ থেকে পবিত্র গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, মন্দিরবাজার থেকে রামগঙ্গা পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের রামগঙ্গা থেকে মন্দিরবাজার যেমন ছিল, সাথে সাথে মথুরাপুর থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনের পরিষেবা। আজও পর্যন্ত সেই প্রকল্পগুলির অবস্থা কী এবং সেই প্রকল্পগুলি কোন জায়গায় দাঁড়িয়ে, কেন সেই প্রকল্পের কাজ হচ্ছে না, আমি সেই বিষয়ে জানতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যাতে দ্রুত করে এই সমস্ত প্রকল্পগুলির কাজ শুরু হয়। এবং কিন্তু এবারের বাজেটে দেখলাম একেবারে পশ্চিমবঙ্গকে কোনো রকমভাবে যে প্রকল্পগুলি ছিল সেগুলো উন্নতিকরণ বা নতুন কোনো প্রকল্প, নতুন কোনো ট্রেন বা নতুন কোনো লাইনের কোনো রকম কথা বলা হয়নি এবং পশ্চিমবঙ্গকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা, রেল পরিষেবার গুণগত মান অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সংসদ ভবনে শোনা যাচ্ছে যে 100%ই কাজ হচ্ছে, সব কাজ হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যতটা কাজ হবার হয়েছে, তারপর থেকে আজও কাজ স্তব্ধ হয়ে রয়েছে। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেল লাইনের মাধ্যমে ট্রেন চলাচলের কাজ কেন এখনো থমকে, তা নিয়ে পার্লামেন্টে জোরালো আওয়াজ তুলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা থেকে শুরু করে রেলে একের পর এক দুর্ঘটনা নিয়ে কার্যত সরগরম হয়ে উঠল সংসদ ভবন। রেলে একাধিক শূন্যপদ, নিয়োগ নেই, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদরা। পাশাপাশি বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে? মঙ্গলবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার পর এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রেল দুর্ঘটনা রুখতে কেন কবচ ব্যবস্থা দেশজুড়ে এখনো চালু হলো না, এই প্রশ্ন তুলছে তারা। সংসদে বলা হয় 100% কাজ হচ্ছে, কিন্তু তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, এগুলো কি 100%-এর মধ্যে পড়ে না? এমনটাই প্রশ্ন তুলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ। সেই সাথে আরামবাগ থেকে বর্ধমান, খানাকুল থেকে বীরসিংহগ্রাম নতুন করে রেল লাইন চালু করার জন্য আবেদন জানান। অন্যদিকে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর, জয়নগর থেকে রায়দিঘি, মন্দিরবাজার থেকে রামগঙ্গা পর্যন্ত নতুন রেল চলাচলের ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন, কিন্তু সেই প্রকল্পগুলির এখনো কোনো বাস্তবায়নের রূপ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সংসদে জোরালো কণ্ঠ তুললেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সেই সাথে জানান মথুরাপুর থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক ট্রেন দুর্ঘটনার পরেও সংসদের ভাষণে সে সমস্ত বিষয় বেমালুম মুহ্য রাখলেন অশ্বিনী বৈষ্ণব। তার মুখে কেবলমাত্র বুলেট ট্রেনের স্তুতি, বুলেট ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে কাটালেন একগাদা সময়। এদিন সংসদের ভাষণে অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশে অত্যাধুনিক প্রযুক্তির বুলেট ট্রেন চালানোর জন্য দ্রুত গতিতে কাজ চলছে।